তোমাকে কি আলাদা করে নেমন্তন্ন করতে হবে? বললাম যে সবাই একসঙ্গে যাব। আর গরিমা তো তোমাকে বললো। না, আমি ভাবছিলাম কাল তো আমার পরীক্ষা আছে, তাই মানে তুমি যাবে না? তুমি কি বলতে চাইছো? তোমার পরীক্ষা মানে তুমি কি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, তাই তো? তুমি তো এমনিতে হবেই, তোমার একটু টেনশন কি বলো তো? দেখুন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মতো মেধা আমার নেই, তবে পাসটা তো করতে হবে। পরীক্ষার আগে তেমন পড়াশোনাও করা হয়নি আমার। বাজে কথাগুলো বন্ধ করো রোশনাই। হ্যাঁ, যাবে কি না সোজাসুজি বলো। হ্যাঁ, আপনারা যদি বলেন তাহলে নিশ্চয়ই যাব। তাহলে চলো। আর যা পরে আছো সেই পরে গেলেই হবে, সাজগোজে তেমন বিশেষ কিছু দরকার নেই। চলো, যেভাবে আছো সেভাবেই চলো, বুঝেছো? বেশি দেরি করতে পারবো না আমরা। আপনারা চান আমি একটু ফ্রেশ হয়ে আসছি? যা করবে তাড়াতাড়ি করো, বাইরে দাঁড়িয়ে আছি। আরণ্যক, তুমি মন থেকে বিয়েটা করছো তো? অফকোর্স গরিমা। এটা 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 কিরকম প্রশ্ন? আমি 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 মন থেকে বিয়েটা করছি। কেন, তুমি মন থেকে বিয়েটা করছো না? আমার মন তো তোমার কাছেই আছে আরণ্যক। আমার মনের সব খবর একমাত্র তুমি জানো। আমি তোমাকে মন দিইনি নাকি? দিয়েছ? না, অ্যাকচুয়ালি মাঝে মাঝে আমার একটু সন্দেহ হয়। তোমার যদি সন্দেহ হয় তাহলে আর কি বলবো? আর কোনো সন্দেহ নয়, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসটাই আসল। সে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসটাই আসল, আর আমি তোমাকে বিশ্বাস করি গরিমা। চলো এবার, আমাদের দেরি হয়ে যাচ্ছে, সবাই ওয়েট করছে। আজকে আমাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট একটা মুহূর্ত আসতে চলেছে। তুমি এই সময় আমাকে কিছু দিতে চাও না? কি কি চাও বলো? আমার গিফট চাই না। পারফর্ম করো আরণ্যক, পারফর্ম করো। অফিসে যেরকম দুর্দান্ত পারফর্ম করো, তোমার জরি মেলা ভার ঠিক সেরকমই পারফর্ম করো। হচ্ছে না আরণ্যক, হচ্ছে না। তুমি ফেল করছো। তুমি ভালোবেসে গরিমাকে জড়িয়ে ধরো, তুমি পারছো না। এটা কি করছো আরণ্যক? তুমি না সত্যি রাজা, তোমার কোনো একেবারে বুদ্ধিই নেই। আরে বাবা, ওদের তো বিয়ে আর কিছুক্ষণ পর। তার আগে ওরা দুজন সেজে গুজে রেডি বিয়ের বর কনে হিসেবে। একটু নিজেরা নিজেদের মধ্যে কথা বলবে, রোম্যান্স করবে। তুমি কি বুঝতে পারছিলে না? আমার না বড় ভুল হয়ে গেছে, সরি। হ্যাঁ, ইউ শুড বি। দাঁড়িয়েই আছে, অদ্ভুত। আরে বাবা, রোশনাই এখানে দাঁড়িয়ে আছো যে, তুমিও যাবে নাকি? না মানে, আন্টি আর সুরঙ্গমা মাসি তো আমাকে যেতে বললো, তাই। ও, তা রেডি নিশ্চয়? আসলে তোমার গরিমা দিদি আর বাদশা বিয়ের আগে একটু নিজেদের মধ্যে রোম্যান্স করছে আর কি, তার জন্য আমাদের অল্প একটু ওয়েট করতে হবে। কি ব্যাপার জাহ্নবী, তুমি যাওয়ার জন্য রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা একদম রেডি। গরিমা বাদশাও আসছে। এখন আবার কি ভাবছো আরণ্যক? কিছু না, আমি তোমার ব্যাপারেই ভাবছিলাম গরিমা। এই না, প্লিজ এখন না, সাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছ, সাজটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিক। আমার মনে হয় আমাদের এখন যাওয়া উচিত গরিমা। তুমি
জানো তো আজকে রাতে কিন্তু আমাদের ফুলসজ্জা। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স ফুলসজ্জা তো হবে, কিন্তু সেটা তো বিয়ের পর না গরিমা। তোমাকে না মাঝে মাঝে খুব আনমাইন্ডফুল লাগছে। না গরিমা, তোমার চোখের ভুল। আমি আনমাইন্ডফুল নই, আই এম ফাইন, আই এম ভেরি মাচ ইন মাই সেন্সেস। আমি ঠিক আছি, ফাইন। চলো এবার, আই থিঙ্ক আমাদের যাওয়া উচিত। হ্যাঁ চলো। ওই তো ওরা এসে গেছে। এসো এসো এসো। বাবা কি ব্যাপার? হ্যাঁ, 2 মিনিট আমি কথা বলার সময় দিয়ে এসেছিলাম আর তোমরা তো আসছোই না। আমার আরেকটু স্ট্রিক্ট হওয়া উচিত ছিল। এই জাহ্নবী, মেজো কেমন? না মানে আমরা তো বেরোবো সবাই, তাই জন্য আর কি। রোশনাই, তোমাকে পড়তে হবে না, পরীক্ষা দিতে হবে তো। তুমি এখানে কেন? আমি ডেকেছি, একটা ইম্পর্টেন্ট দিন, ওর দিদির বিয়ে। আর তোমার বাবা মাও বললেন যে তুমি ওর জন্য এত কিছু করেছো, ওর তো তোমার বিয়ে অ্যাটেন্ড করা উচিত। থাক না। হ্যাঁ স্যারজি, আমি এসে পড়তে বসে পড়বো, আমার পড়ার কোনো ক্ষতি হবে না। আসলে আমি আপনার আর গরিমা দিদির বিয়েতে সত্যি থাকতে চাই। এবার আমাদের এগোতে হবে, বারবার ফোন আসছে তো। চলো প্লিজ, এসো এসো। চল। রোশনাই, দেখতে পাচ্ছ তো দুজনে কত খুশি। তুমি তাকিয়ে আছো, তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না। দেখবো বলেই তো এসেছি সুরঙ্গ মাসি। তাছাড়া বিয়ের দিন তো সবাই বর কনেকেই দেখে, তোমরাও তো দেখছো, আর আমি দেখলেই দোষ? দেখো, আমি তো এখানে আসতেও চাইনি, আমি তো হোটেলের রুমে বসে পরীক্ষার জন্য পড়াশোনাই করছিলাম। তোমরা জোর করলে বলেই তো আসলাম, তাহলে এখন কেন প্রবলেম হচ্ছে? তাই মেয়ে, কোন কথাটা উনি বলছেন সেটা বোঝার চেষ্টা করো। তোমার পজিশনটা অ্যাকচুয়ালি কি সেটাই তোমাকে বোঝানোর কথা বলা হচ্ছে। আর তুমি নিশ্চয়ই এখন বুঝতে পারছো, বাদশা এতদিন শুধু তোমাকে দয়া করে গেছে, বুঝতে পারছো নিশ্চয়ই? রোশনাই, তুমি কি ভেবেছো আরণ্যক তোমায় ভালোবাসে? গরিমার মতো মেয়ে যার জীবন জুড়ে আছে, সে তোমাকে কেন ভালোবাসবে? রোশনাই।